এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে বসিরহাট থানার সামনে। কারণ রিপাবলিক বাংলা এবং ময়ূক রঞ্জন ঘোষ যে রীতিমতো প্রতিদিন যে সংবিধান বিরোধী কথা বলছে এবং হিন্দু মুসলমান বিভাজন করার চেষ্টা চালাচ্ছে, তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে বসিরহাট থানায় বসিরহাটের সুনাগরিক, সংবিধান প্রেমী এবং দেশপ্রেমী সুনাগরিক তারা আজ বসিরহাট থানায় এফআইআর করেছে। তারা রীতিমতো বসিরহাট থানার সামনে এফআইআর যে রিসিপ্ট কাগজ, তারা রিসিপ্ট পত্রটি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তারা কি জন্য এসছে, কি দাবি জানাচ্ছে, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। আজকে আমাদের মূলত যে বিষয়টা আমরা দেখেছি দিনের পরে দিন যে আমাদের পশ্চিমবঙ্গের একটা নিউজ রিপাবলিক বাংলা দিনের পরে দিন যে বিভাজন সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দিনের পরে দিন ময়ূক রঞ্জন ঘোষ বলে যে ব্যক্তিটা, তার বিরুদ্ধে এবং রিপাবলিক বাংলা যারা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা বসিরহাট থানায় বড়বাবুর কাছে এসেছিলাম। আমরা এফআইআর দায়ের করেছি, বড়বাবু সেটা গ্রহণ করলো। আমরা বড়বাবুকে জানালাম যে আমরা এমন একটা রাজ্যে বাস করি, এমন একটা দেশে বাস করি যেখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলে কাঁধে কাঁধ রেখে আমরা বসবাস করি, যেটা বলা হয় সার্বভৌমত্ব, যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সকলের সমান অধিকার নিয়ে ডক্টর বি.আর. আম্বেদকর যে স্বাধীনতা রচনা করেছেন, যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানকে আমরা প্রাধান্য দিয়ে আমরা দেশে বিচরণ করি। কিন্তু বড় দুঃখের বিষয়, সেই ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়ূক রঞ্জন ঘোষ বলেছেন যে সেকুলার শব্দ যেটা সংবিধানে আছে, সংবিধান থেকে সেকুলার শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে। যারা সেকুলার বলছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এবং ময়ূক রঞ্জন বলেছেন কাজী নজরুল ইসলামের যে কবিতা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটাও বলা যাবে না। তো আজকে আমাদের সর্বপ্রথম দাবি হলো এরকম সংবিধানের বৃদ্ধাঙ্গুলি দেখালো যে বিভাজন সৃষ্টি করার যে চেষ্টা করছে এবং একের পরে এক বিদ্বেষমূলক যে বাতাবরণ ছড়াচ্ছে, আজও সে কেন খোলা আকাশের নিচে নির্বিঘ্নে বিচরণ করছে। এটাই হলো আমরা নাগরিকদের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন। কেন এখনও পর্যন্ত সে নির্দ্বিধায় চলাফেরা করছে, জেলের বাইরে কেন এখনও পর্যন্ত আছে, তার শাস্তির আওতায় এখনও পর্যন্ত আনা হলো না কেন? আমরা সরকারের কাছে অবিলম্বে আমাদের সরকারের কাছে অনুরোধ করছি, আপনি যে সমস্ত চক্রান্ত করে যারা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করছে, কাজী নজরুলের বাংলাকে, রবি ঠাকুরের বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তাদেরকে অ্যারেস্ট করুন। নচেত এই সাধারণ জনগণ যদি একবার আইন হাতে তুলে নেয়, যদিও বা আইন হাতে তুলে নেবার কোনো রকম আমাদের কারোর ইচ্ছা নেই বা এটা করবও না, তারপরেও মানুষ যদি একবার আইন হাতে তুলে নেয়, এই সমস্ত চক্রান্তকারীরা কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না। যে বলা হচ্ছে যে 26 জনকে মারা হয়েছে, হিন্দু বেছে বেছে মারা হয়েছে, কারণ ওখানে দেখা যাচ্ছে মুসলিমরাও শহীদ হয়েছে, কী বলবেন? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে গভর্নমেন্ট, যে সরকার ওখানে দায়িত্বে আছেন, তাদের কতটা ব্যর্থতা যে তাদের ঘেরাটোপ, তাদের সব কিছু সিকিউরিটি থাকার পরেও অনুপ্রবেশ করে জঙ্গিরা সেখানে এসে হামলা চালাচ্ছে। আমাদের দেশের নাগরিক হিন্দু মুসলিম সকলে মরেছে সেখানে। আজকে আমাদের সর্বপ্রথম প্রশ্ন যে নরেন্দ্র মোদী, তিনি দেশের সরকার হিন্দু এবং তিনি হিন্দু রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছেন, সব হিন্দু সমস্ত বড় বড় ডিপার্টমেন্টে, কিন্তু আজকে হিন্দুদের প্রতি অর্থাৎ আমার ভাইদের জীবন গেল কেন? এটা আমাদের সর্বপ্রথম প্রশ্ন, এটাই আমরা প্রশ্ন করতে চাই। কারণ হিন্দুরা আমাদের ভাই, তাদের মৃত্যু বেদনাদায়ক, আমরা দুঃখিত, তার জন্য আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এই কষ্ট, এই ব্যথা বেদনায়। তাই আমি অবিলম্বে বলবো, এই যে মৃত্যু হয়েছে, যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাত হয় না, তাদের কোনো পরিচয় হয় না, একটাই পরিচয়, তারা দেশদ্রোহী জঙ্গি, মানবতা বিরোধী, মানুষের বিরোধী। সেই জন্য বলবো কোনো ধর্মের রং না লাগিয়ে পাকিস্তান যদিও আপনার দোষ করে থাকে, পাকিস্তানকে অবিলম্বে এর থেকে বড়োভাবে পদক্ষেপ নেওয়া হোক, পাকিস্তানকে ভেঙে খান করে দেওয়া হোক, কোনো অসুবিধে নেই। কিন্তু পাকিস্তানের মুসলমানদেরকে দেখিয়ে ভারতের নিরীহ মুসলমানদের ওপর অত্যাচার করবেন, এটা কিন্তু আমরা কোনোদিন মেনে নেব না। অর্থাৎ আমরা দেশপ্রেমিক হিসেবে একটাই বার্তা দিচ্ছি, কোনো মানুষের প্রাণ গেলে সেটা আমাদের কাছে দুঃখজনক। ওখানে হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, মুসলমান যিনি মরেছেন তার বাড়িতে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন যে শুভেন্দু অধিকারী, বড় বড় যিনি ভাষণ দেয়, তিনি ঝন্টু শেখের বাড়িতে যাওয়ার সময় হলো না, তিনি অন্য জায়গায় গিয়ে প্রোগ্রাম করছেন। আর যে পাকিস্তানের নিরীহ মানুষগুলো মরল, তাদেরকে সমবেদনা জানানোর আমাদের দেশের প্রধানমন্ত্রীর সময় হলো না, তিনি ইলেকশনের প্রচারে বেরিয়ে গিয়েছে। আর সর্বশেষ কথা, যে
যখন ইলেকশন আছে আপনারা ভালো করে সোশ্যাল মিডিয়ার দ্বারাই এটা দেখবেন, এটা ভালো করে সার্চ করে দেখবেন। যখন ইলেকশন আছে তো আপনার ভোট যখন চলে আসে তখন কোনো না কোনো অস্থিরতার পরিবেশ তৈরি করা হয় কাশ্মীরে। তাহলে কি এটা কোনো রকম কি ভিতরে চক্রান্ত আছে? আমরা আশঙ্কা করছি। তাই আপনাদেরকে বলবো, যারা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধতা শেষ করে দেওয়ার চেষ্টা করছে, বিভাজনের বীজ রোপণ করার চেষ্টা করছে, তাদেরকে অবিলম্বে আপনারা আইনের আওতায় এনে তাদেরকে যথাযোগ্য শাস্তি প্রদান করুন। নুরুন্নয়ন ঘোষ আরেকটা বিষয় বলেছে যে আজ বাংলা থেকে চলে যান, কাল ভারত থেকে চলে যান, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি নাকি বাংলাদেশে ছিলেন। কী বলবেন? এটাই আমি বলতে চাচ্ছিলাম, শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরুন। সময়ের অপেক্ষা, যদি এটা প্রমাণিত হয় যে ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশি, বিশ্বাস করেন কারোর দায়িত্ব নিতে হবে না। দেশের সুনাগরিক, আমরা সুন্দরভাবে এসি গাড়িতে করে তাকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করব। যে সবচেয়ে বড় যে বাংলাদেশি, সে নাকি আবার আমাদের দেশের সার্টিফিকেট দিচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। যারা আমাদের পূর্বপুরুষরা দেশের মাটিকে রক্তে রক্তাক্ত করে গিয়েছেন, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়ে গিয়েছেন, আজকের দিনে এসে আমাদের প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। বাংলাদেশের কাছ থেকে কি আমাদের কোনো রকম দেশের নাগরিক এই প্রমাণপত্র আমাদের নিতে হবে? এটা কোনো দিন নয়। তাই বলছি, অপেক্ষায় থাকুন, আপনারা নজর রাখুন। আমরা সেই কাগজ যাতে আমরা পাই, সেই তদন্ত বা বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করছি। ময়ূক রঞ্জন ঘোষ আমরাও শুনেছি তিনি বাংলাদেশি। যদি তিনি বাংলাদেশি হয়, বিশ্বাস করুন তাকে কি করে বাংলাদেশ পার করতে হয় আর কী করে পশ্চিমবঙ্গ ছাড়া করতে হয় আমরা দায়িত্ব নিয়ে বলছি। সংবিধানকে সঙ্গে নিয়ে, পুলিশ প্রশাসনের আইনকে মান্যতা দিয়ে, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে মান্যতা দিয়ে ওই ময়ূক রঞ্জন ঘোষকে সুন্দরভাবে বন্দোবস্ত করে আমরা বাংলাদেশে তাকে পাঠিয়ে দেবো। আমার নাম আরিফ বিল্লাহ, আমি বসিরহাট ডন্ডিহাটের নাগরিক, সাধারণ নাগরিক, ব্যাস। আর অল ইন্ডিয়া ওলামা পরিষদের চেয়ারম্যান।